মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন 11:25। গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনো ফ্রেশ হয়নি। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। বাইরে দেখো একদম খটখট করছে রোদ। জাস্ট খাওয়া দাওয়াগুলো গুছিয়েছি, দুধটা গরম বসিয়েছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করবো। সেটি এখনো ঘুমোচ্ছে। কালকে জামা কাপড়গুলো ডাইনিং এর চেয়ারেই মেলা রয়েছে। আর একদম উপরে দেখো ওয়াশিং মেশিনের উপরে একটা জামা কাপড়, ওগুলো করে দিয়ে আসলে পরে কেচে দিয়ে যাবে। যা আলো আছে আর লাইট ধরাতে হবে না, প্রচুর রোদ উঠেছে। এই ঘরে জানলাটা খুলে দিয়েছি, আর এত রোদ কিছু দেখা যাচ্ছে না। প্রচন্ড গরম লাগছে। এসি থেকে বেরোনোর পর আমার তো প্রচন্ড গরম লাগছে। ছেলে ঘরে নেই তো তাই ফাঁকা ফাঁকা লাগছে। আর মেয়ে এই ঘরে ঘুমোচ্ছে এখনো। বিছানা পরিষ্কার করে দিয়েছি। আমি না চাদরটা এমনভাবেই পাতি যে শোয়ার পরও মানে কুচকে এক জায়গায় হয়ে যায় না, টানটানি থাকে। একটুখানি শুধু হাত দিয়ে ঝেড়ে দাও তাহলেই হয়ে যায়। আর সিটি ঘুম থেকে ওঠার পর একবারে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দেবো। জানলাতে দেখতে পাচ্ছ কত জামা কাপড় মেলা রয়েছে, ওগুলো তুলতে হবে, ভাঁজ করতে হবে। ওগুলো করে দিয়ে আসুক, তারপর করবো কেউ করে দেবে। আমার বোতলটা এখনো জায়গায় রাখা হয়নি। বোতলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক আর কি, এখন কাজ বাজ করতে হবে। ভাবলাম ব্লগটা শুরু করি, কারণ এখন যদি ব্লগ শুরু না করি ও আফটারনুন পেরিয়ে যায়, তারপরেও আমি ব্লগ শুরু করতে পারি না। কারণ একবার কাজ করতে শুরু করলে না, তখন আর আমার বসতে ইচ্ছা করে না। আর বসে পড়লে তারপর আমার আর কাজ করতে ইচ্ছা করে না। এটা হয়তো সবার সঙ্গেই হয়ে থাকে। আমার তো ঘুমই পেয়ে যায়। এখন তো সকালবেলা করে ভাত খাওয়াটাও স্কিপ করে যাচ্ছি, যে ভাত খাওয়াটা বন্ধ করে এখন কাজ বাজ করে একবারে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে একবারে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করে নিচ্ছি। যদিও আমি লাঞ্চ আর ব্রেকফাস্ট যদি তাড়াতাড়িও করি, লাঞ্চ স্কিপ করে যাই। এখন ব্রেকফাস্টটা স্কিপ করে লাঞ্চটা করছি। এটাই হচ্ছে তফাৎ। 11:30 বাজতে যায়। করে দিয়ে চলে আসবে একটু পরে। আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করব, করে তারপর বাদবাকি টুকটাক কাজগুলো করব। আগে রান্নাঘরটা করব, তারপর জামা কাপড় ভাঁজ ঠাজ তো করে করতে করতে আমার বাইরে ধোয়া মোছা এগুলো হয়ে যাবে। কালকে ভেবেছিলাম যে মাদেরকে নিয়ে যাব, তোমাদের তো বললাম, কিন্তু সেটা তো পসিবল হলো না। অতনু বললো যখন একজন যাবে না তার একজনকে বলার কোনো দরকার নেই, দুজনকে একসাথে নিয়ে যাব। তো দেখি পরের কোনো একদিন চেষ্টা করব। এখন এই মুহূর্তে বলতে পারছি না কবে যাব, কখন যাব সেটা বলা যাচ্ছে না। পরের রবিবার আমার একটু ইচ্ছা আছে মন্দিরে পুজো দিতে যাব। অনেক দিন কোথাও পুজো দেওয়া হয় না। সেই গাড়িটা নেওয়ার সময় দক্ষিণেশ্বর যাওয়া হয়েছিল, বাড়ির কাছে মন্দির, কিন্তু যে উঠতেই পারি না, কোনোভাবেই পসিবল হয় না যাওয়া। আসলে কি বলতো, মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ তুমি যেতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। আর পরের রবিবার আমার খুব ইচ্ছা হচ্ছে যে একটুখানি ঠাকুরের কাছে পুজো দিয়ে আসবো। এত মানে চাপ, পারিবারিক চাপ বলবো না সাংসারিক চাপ, কি জানি কি চাপ, আদৌ কোনো চাপ কি না, আমার একটুখানি মানে মাথার ওপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে। তো আমি একটুখানি রিল্যাক্সের জন্য ঠাকুরের কাছে যাব। তারপর তো একটুখানি ঘুরতে যাব করছে। এদিকে দোকানে একজন স্টাফের মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, আবার হার্টের অপারেশন আছে। আজকেই তো মনে হয় হসপিটালে ভর্তি করবে। তো দোকান এখন যার ওপর দোকান ফেলে যাওয়া হয় এদিক ওদিক, তারই আবার এইরকমও হয়েছে। প্রার্থনা করি তার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সেও তাড়াতাড়ি কাজে জয়েন করতে পারে। এই জন্য নয় কি আমরা ঘুরতে যাব সেই জন্য নয়, সে তো দোকান বন্ধ করেও দুদিনের জন্য যাওয়া যায়, কিন্তু মা যেন সুস্থ হয়ে যায় সেই জন্যই প্রে করবো। আমি কোনোদিন কাকিমাকে চোখেও দেখিনি, আমি দেখিনি অ্যাকচুয়ালি, শুধু ওকেই আমি চিনি, কাকিমাকে চিনি পর্যন্ত না। দেবজিৎও নেই, দেবজিৎ হচ্ছে কালকে দিদিন বাড়ি গেছে। তো প্রচুর সমস্যা, অতনুর ওপর মানে একটু চাপ বেশিই পড়ে যাচ্ছে। বেচারা এমনি রোগা, আরও খাটতে খাটতে রোগা হয়ে যাচ্ছে। একটা কথাই যখন বলি যে তুমি একটুখানি নিজের ওপর ধ্যান দাও, ও ঠিক আছে, ও ঠিক আছে, আমি ঠিক আছি। আর যে তুমিই তো আমাদের আর্নিং মেম্বার, তোমাকে সবসময় ঠিক থাকতে হবে, সুস্থ থাকতে হবে।
ও আমি সবসময় ঠিক আছি, খাওয়া দাওয়ার বিষয়ে খেতে চাইবে না, সকালবেলা ব্রেকফাস্ট করবে না। ওকে ও বললাম না তোমাদেরকে যে আমার ঘরে বাচ্চাই, ওকে সবসময় ধরে ধরে ওকে দিতে হবে, এই খেয়ে যাও নাহলে কিন্তু বেরোতে দেবো না, এই করো নাহলে কিন্তু ওটা করতে দেবো না, এরকম করে করে ওকে খাওয়াতে হয়। সিনটিকে এখন বলবো একটু ঘুমাক, আমি কিছু কাজ সেরে নিই, তারপর ওকে উঠিয়ে চান টান করে নেবো। তারপর আন্টি ম্যামের হোমওয়ার্ক আছে, ওগুলো কমপ্লিট করবে। আন্টি বলতে বলতে না অ্যাকচুয়ালি কী বলতো, একদম সবার প্রথমে একজন জেঠু ফোন করছে, যে এখানে ব্লাউজ বানাই সেই জন্য জেঠু ফোন করছে। আসলে একদম যখন ছোট ছিল তখন একজনে এই যেটা একজন কাকিমণি ফোন মানে ওকে পড়াতো, তখন থেকে ওকে আন্টি আন্টি ডাকতো। ওই যে আন্টি আন্টি ডাকতে ডাকতে ওটাই আমার মুখে বসে গেছে, এখন যেই আসে তাকেই আমি আন্টি ডাকি, কিন্তু না উচিত নয়। সরি, ঘুম পেয়ে যাচ্ছে হঠাৎ করে, আমি ঘুম ভেঙে দেখি 11টা বাজে। বাবা 11টা বেজে গেল, কালকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তারপরও 11টা বাজে দিয়েছি। যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কৈনদি আজকে আসবে, কালকে পরশু দুটো দিন ও আসবে না, আমি একা একা সমস্তটা করতে হবে, ভাবলেই আমার কেমন একটা লাগছে। হ্যাঁ অফার না ছাতার মাথা, ওই গাছটা নিতাম কিন্তু ওই গাছটা না আমার পোকা ধরে একদম শেষ হয়ে গেছে। এটা আগে 650 পরে 45। আরে ঠিক আছে নাও। সকালবেলা ঘুম থেকে উঠেই কি আরাম বাবা, কি জীবন না বাবা, ঘুম থেকে চোখ খুলে উঠেই মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, তাই না? আরামের জীবন। বেলা বাজে 12:20। এখনো মর্নিং হয়নি না, আমার এখন এখন ইভিনিং চলে এসেছে। কতটা করতে ওই অরেঞ্জ কালারের চাদরটা এখানে নেই, ওই তো এটাই পেতে দাও। ওষারগুলো খুলে রেখে এটা পেতে দাও। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই। আমি লাঞ্চ শেয়ার করার জন্যই এসেছিলাম, আর গেলাম ওই ঘরে। যাই হোক, এখানে যে একটুখানি চিচিঙ্গা ভাজা, এটা রুটির সাথে খাওয়ার জন্য হয়েছিল, তো তুমি যেহেতু খাচ্ছে না এখন, তো ওরটা রয়ে গেছে। আর এখানে হচ্ছে মাটনটা যে কতদিন চলবে আমি জানি না, সোয়াবিনের তরকারি, আর হয়েছে মাছের ঝোল ঝাল যাই বলো। এই হচ্ছে আজকে লাঞ্চ। পুরিস না রে, কাজ বাড়াস না, আর ভালো লাগছে না, গরম আজকে না অত্যাধিক গরম পড়েছে গো। গরমে আমার মুখের অবস্থা কি, ঘর মুছবে কি? চলো বাগানে যাবো, গাছগুলো লাগিয়ে আসি, তারপর ঘর মুছে যাবো। ও বাবুকে খেতে দিইনি দেখো, কি বাবা কি অবস্থা, গরমে আমার চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে, তার মধ্যে মাথা কাজ করছে না। এখন যাব, তোমাদের তো গাছগুলো দেখানো হয়নি, পরে দেখাচ্ছে। আগে বাবুকে খেতে দিয়ে নি, আর কৈনদি বাড়ি যাওয়ার জন্য ছটপট করছে। তুমি এই কাজগুলো করে দিয়ে যাও, আমাকে উদ্ধার করো, নাহলে কি করবো আমি। ফ্রিজটা পরিষ্কার করলাম, চলো আগে খেতে দিয়ে নি, নাহলে আবার ভুলে যাব। আজকাল আমার মেয়েও ব্রেকফাস্ট করছে না, একবার ডাইরেক্ট লাঞ্চ করছে। গুড আফটারনুন। গুড আফটারনুন। নাও ঝটাপট খেয়ে নাও। কি জোর গায়ে। আর কত বড় লাগবে, আমার শ্বশুর এসেছিল তখন কি বললে ভালো হতো, কুপিয়ে দিয়েছে, বলতো আর আসবো না। এখানের মাটিটা বড্ড শক্ত হয়ে গেছে, আমার এটা না খুলে চলে আসে। অল্প তো ফুটে দিলে হয়ে যায়। হ্যাঁ সার শোনাবে। হ্যাঁ ফেলে আসো তো ওটা, এই তো এরকম হালকাই কখনো থাকবে। করছো বেশি তুমি। টিকোপাতে এসে মাটিও খেয়েও নিলাম।
কিছুটা মাটি খেয়েও নিয়েছি। আমাদের মাটি কোপানো হয়ে গেছে। এখন এই নীলকণ্ঠের গাছটা বসিয়ে দিলে, কি গরম গো, প্রচণ্ড তাপ। এই যে আমাদের গাছ, এখন এটা বসানো হবে। মাটিটা পুরো কোপানো হয়ে গেছে। এই একটা গাছ ঠিকঠাকভাবে রয়েছে, সব গাছগুলো মরে গেছে। এই হচ্ছে আজকের নেওয়া গাছ। পরিণতি বাথরুমটা ধোয়াচ্ছে, আর দেখো ফ্লোরটার অবস্থা পুরো কাদা মাটিতে ভরে গেছে। এখন গাছগুলোকে জায়গায় রাখবো, তারপর কাজ কমপ্লিট। এখন বাজে 2:45। পরিণতি এই জাস্ট গেল। ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করে দিয়েছি। দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি ঘুরে দেখাচ্ছি কোন গাছটা কোথায় রেখেছি। এত ক্লান্ত লাগছে না সকাল থেকে, এখন অব্দি একটু জল খাইনি। এখন একটু ছাতু শরবত করে খাবো, খেয়ে ব্লগটা এডিট পরে করবো। এখন আর ব্লগ এডিট করতে ভালো লাগছে না, বিশ্বাস করো, আর শরীর দিচ্ছে না। এখন ডাস্টিং করে কাজবাজগুলো করে নিই, কয়েকটা রিলস আপলোড করে তারপর ডাস্টিং করে স্নান টান করে নিই। সিনটির আজকে আবার ড্রয়িংয়ের আন্টি আছে, পড়ার আন্টি আছে, ম্যাম উফ আমার আর হচ্ছে দৌড় আন্টি, ঠিক আছে সামনে ম্যাম বললে হলো, তাই না? হচ্ছে না, একটা জিনিস মুখে বসে গেলে না সেটাকে চেঞ্জ করতে পারি না। আর তোমাদেরকে বারবার করেই বলছি, তোমরা যে আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো, আমি সত্যি পেরে উঠছি না, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। একটু সময় দাও, আবার রুটিনে ফিরবো, ঠিক টাইমে ব্লগ আপলোড করব, একটু সময় চাই। কালকে কিন্তু আমি ব্লগটা আপলোড করার অনেক চেষ্টা করেছি, কালকে নেটওয়ার্কের জন্য হয়নি, আমার কোনো ওতে হাত ছিল না। আজকে যখন আমি আপলোড করবো, কি কোনো ব্লগ এডিটই কমপ্লিট করে উঠতে পারিনি। করবো, খুব শীঘ্রই করবো। একটু স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপর শুয়ে এডিট করে আপলোড করব। চলো পরে দেখা হচ্ছে। এখন তোমরা দেখো, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে দরজা থেকে ঢুকে যে কর্নারটা, এই কর্নারে তো প্রথমত আমার এই বুদ্ধ মূর্তিটা রয়েছে। কি কথা বলবো দেখেছো, যেই ক্যামেরা অন করলাম আওয়াজ শুরু। বুদ্ধ মূর্তি, তার নিচে রাধাকৃষ্ণ, আর তার নিচে ওই কয়েকটা শোপিস আছে। এটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম, এই একটা, যদিও আমার কোনো কাজে লাগে না, শুধু একটা জায়গা অকুপাই করে রয়েছে। যাই হোক, তার পাশেই রেখেছি এই গাছটা। এই গাছটা রাখার আমি আর জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তারপর ডাইনিং টেবিলের মধ্যে না এই জিনিসগুলো ছিল। এখানে আর একটা স্নেক প্ল্যান্ট ছিল, সেটা আমি জানলায় ট্রান্সফার করে দিয়েছি, তো এই জায়গাটা ফাঁকা করেছি। এই যে ডাইনিং টেবিলটা দেখো ফাঁকা করে দিয়েছি, আর এই গাছটা এখানে অ্যাড করেছি। এটা কি জেট প্ল্যান্ট না কি বেশ একটা বললো, আমি ভুলে গেছি। আর এই যে দরজার দুপাশে এই টপটা তো তোমরা আগেও দেখেছো, আর এটা নতুন নিয়েছি, ভালো লাগছে। আর এই ঘরের জানলাটা না বন্ধ করে দিয়েছি, এটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করে দেবো, আজকে আর পারছি না। চলো এবার ওই ঘরে যাই। সিনটি কি করছো? শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এই যে এই গাছটা এখানে রাখলাম, বললো হালকা রোদেই ফুল ফুটবে ভালো, প্রচন্ড আওয়াজ। আর এই যে গাছটা, নাম জানি না, নাম জিজ্ঞেস করো না, নাম জানি না। সুন্দর লাগছে বলো। আর স্টিকারগুলো দেখো না, টপ সরাতে গিয়ে না খোঁচাখুচি লেগে উড়ে গেছে। কাজ করতে করতে একবার বসে গেলে না আর ইচ্ছা করে না কাজ করতে। হয়েছে রিলসগুলো আপলোড করলাম, আমার এসছে নায়িকা থেকে একটা পার্সেল, এটা একটু দেখে নিই। আর পার্সেল আসলে আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার শান্তি হয় না। এটা একবার দেখে তারপর আমি একটু ছাতু শরবত খাবো, খেয়ে তারপর কাজ করব। আর আমার শাশুড়ি শ্বশুর সকালবেলা এসছিল বেসিক্যালি টাকা দিতে। কালকে আমার যাওয়ার কথা ছিল, আমি আগের দিন ব্লগে বলেছিলাম। কথা তো এখন সেরকম ফোনে হয় না, মাও ফোন করে না, আর আমারও ফোন করা হয়ে ওঠে না। আর আমি ফোন করতে পারিও না, কারণ ফোন করতে পারি না মানে ফোন এমনভাবে বললাম যেন আমি ফোন ব্যবহার করতে পারি। ফোন করতে পারি না কারণ আমি সময় পাই না। আমাকে মা ফোন করে, আমার শাশুড়ি কখনো ফোন করে না, দরকার পড়লে ফোন করে। দরকার ছাড়া ফোনে কথা বলার মতো কথা থাকেও না, তাছাড়া কি কথাই বা বলবো। তো যেটাই যেটা বলবার কথা সেটা ছাড়া বাড়তি কথা বেশি বলি। আমি এখন বেশি বকবক করছি। অতনু যে জামা দুটো দিয়েছিল, সে জামা দুটো তো বড় হয়েছে, আর একটা প্রিন্ট পছন্দও হয়নি, কালোটা যেটা অনেক বড় হয়েছে। তো ওই জন্য বলেছিলাম টাকা দিয়ে দেওয়ার জন্য, মা সেই টাকাটাই দিতে এসেছিলো, জামাটা রিটার্ন নিয়ে গেল। আসার সময় আমাদের জন্য তিনজনের জন্য 3টে লস্যি হাতে করে নিয়ে এসছে, আর আমাদের সোয়াবিনের তরকারি হয়েছে। তো রান্না বান্না করেনি, এখান থেকে কি রান্না করবে তার জন্য একটু সোয়াবিনের তরকারি দিয়ে দিলাম। মাছ হয়েছে, কিন্তু মাছ দেওয়ার মতো না, যেহেতু অনেক গোনাগুনি মাছ, তা দেওয়া যেতই, কিন্তু আমি আর দিইনি, কারণ সিনটি কোনো সময় একটার বেশি আর একটা মাছ খেতে চায়,
তো এই কারণেই আর দেওয়া হয়নি আমাদের। কি বলতো, এই গরমের মধ্যে না খাওয়া দাওয়ার ইচ্ছা সেরকম থাকে না, খেতে ইচ্ছা করে না। আর এদিকে বলি ইচ্ছা করে না, এদিকে গোগ্রাসে খাচ্ছি, চাউমিন এইসব তেলে ঝোলে খাচ্ছি, কিন্তু ঘরের খাবার খেতে আমার ইচ্ছা করছে না। আর এদিকে চাইছি যে আমি রোগা হব, মানে কীরকম ধারণা না। তো যাই হোক, ওই কারণেই মাছ দেওয়া হয়নি, সোয়াবিনের তরকারিটা দিয়ে দিয়েছে। আর আমার মাকে রুটি আর চিচিঙ্গা আলু ভাজা মনে হয় অতনু টিফিনে দিয়েছে। ফ্যানটা চালাই, প্রচণ্ড গরম লাগছে। চলো এবার দেখি কি এসছে। অতনুরও আসার সময় হয়ে গেছে, এক্ষুনি আসবে। সবই ভালো লাগে, এই ভিতরে যে এত কিছু দিয়ে রাখে না, এটাই আমার ভালো লাগে না। আমি দিয়েছিলাম একটা লিপ বাম অর্ডার, আর দিয়েছিলাম হচ্ছে ওই বলিউড ফিল্টারটা, ওটা আমি ইউজ করছি, আমার ভীষণ ভালো লাগছে। এই নিয়ে 3টে কন্টেনার আমি ইউজ করলাম, ভীষণ ভালো। তোমরাও ইউজ করতে পারো, হ্যাভক কিছু দাম নয়, কিন্তু হ্যাঁ দাম নয়, আবার কোয়ান্টিটি অনুযায়ী দামটা আবার একটু বেশি, একদম একটুখানি থাকে জিনিসটা। যে রেনের 15 গ্রাম, এই যে রেনের হচ্ছে বলিউড ফিল্টার, আর একটা হচ্ছে এই যে লিপ বাম, এটা অর্ডার দিয়েছে। এটা দেখে সিন্টির মুখটা হয়ে গেছে, পরে দেখাচ্ছে তোমাদেরকে ওর রিয়াকশনটা। ওপেন, সুন্দর করে খুলতে হবে। কি এটা? আমি খুলে দিচ্ছি, তুমি হ্যাপি? ইয়েস। তুমি বলবে আর মা কিনে দেবেন, এটা হতে পারে? কেমন লাগছে বলো? ব্যাস, এবার কোথাও গেলে এটা ঠোঁটে ডলবে। হ্যাঁ, তোমাদের সঙ্গে পার্সেলটা শেয়ার করে শুয়েছিলাম, তারপর আবার একটা পার্সেল এসছে, এটা মিশো থেকে এসছে। মিশো থেকে একটা 1 পিস অর্ডার করেছিলাম। মিশোর জিনিসপত্র না আমার ভীষণ ভালোই আছে, কোয়ালিটি তো ভালোই আছে, কালারটাও খুব সুন্দর এসছে। এটা মনে হয় আমার অনেক বড় হবে, যাই হোক অল্টার করিয়ে নেবো, অসুবিধা নেই, বাট জিনিসটা দেখতে সুন্দর। এটার অনেক কাট ছাট অনেক কিছু হবে, তারপর জিনিসটা অন্য একটা লুক আসবে, যখন অন্যরকম করা হবে তখন আবার পরে তোমাদেরকে দেখাবো। কে এসেছে? কে এসেছে? বুড়ো ঘরে বুড়ো। বাজে এখন 6:15, আমি এই স্নান টান করে ফ্রেশ হলাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে আমি এখন অবধি কিছু খাইনি জানো, একটু লস্যি খেয়েছি আর জল খেয়েছি, জলের ওপর আর লস্যিটার ওপরেই এতক্ষণ আমি রয়েছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে বসবো, কিন্তু সিন্টির ম্যাম আসেনি, বললাম 6টার সময় আসতে, এখন 6:20 হতে চললো, এখনও আসেনি। আবার ওদিকে দেবস্মিতাও চলে আসবে, আবার সব হচপচ হয়ে যাবে। আমার আবার আজকে বেরোনোরও আছে, কি করবো বুঝতে পারছি না। আবার ব্লগও এডিট করিনি, এডিট করবো, এখন এডিট করবো, এখন আমার কোনো কাজ নেই। সিনটি আঁকতে যাবে ওই ঘরে, আমি ততক্ষণ শুয়ে শুয়ে বসে বসে যাই হোক ব্লগটা এডিট করে নেবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ভাল লাগছে না শরীরটা, মাথাটা যন্ত্রণা করছে, পিঠ কোমর ব্যথা করছে, আজকে আমাকে বেরোতেই হবে। তার মধ্যে আবার একটু প্রবলেম কি হয়েছে, চলে এসছে না। চলো কেকটা খুলে আসি, তারপর বলছি। নাইটি এই জায়গাটা না সেলাইটা খুলে গেছে, দেখিনি। যদিও গরমে এরকম হালকা ফুলকা মানে পুরনো জামা কাপড় পরাটাই ভালো। যেটা বলছিলাম, দিদিকে জামা কাপড়গুলো অল্টার করতে দিয়ে এসেছি, দিদি এমন অল্টার করেছে কি বলবো, আমার হাত ঢুকছে না, আমি হাত তুলতে পারছি না, কেমন যে লাগছে না কি বলবো। মাথাটা, তার মধ্যে নতুন জামা কাপড়গুলো সব দলা মোচা করে কি করেছে লাট করে। তখন আমার ভিডিও করার মতো মুড ছিল না, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, আর সব কিছু শেয়ার না করাই ভালো। তাও দিদিকে বললাম যে দেখো নতুন জামা কাপড়গুলো আমি তো একবারও গায়েই লাগাইনি, এগুলো তো অল্টার করার জন্যই তোমার কাছে দিয়েছি, সেগুলো যদি তুমি এরকম দলা মোচা করে দাও তাহলে কি করে হবে। চুপ করে আছে, কিছু বলছে না। তারপর বলছে সেলাই করতে গিয়ে হয়ে গেছে, আর কি বলবো, কিছু বলার নেই, আমি নিয়ে যাবো, গিয়ে বলবো যে সবগুলো আবার ঠিক করে দিতে। প্রথম সব ঠিকই করছিল, মাঝখানে আবার কি হয়ে গেল জানি না, বুঝতে পারছি না।
চলো, আর ভালো লাগছে না বকতে, এবার একটু পেটে কিছু দিই, তারপরে ব্লগটা এডিট করে আপলোড করি। আবার যখন বিকেলে কি সন্ধ্যায় আবার যখন বেরোবো তখন দেখা হবে। বাজে এখন 8:50, আমি রেডি হয়ে গেছে, সিনটি বেরিয়ে গেছে, ওর ম্যামের সঙ্গে ওর ওয়েট করছে, রাস্তায় বলতে যাচ্ছিলাম, গেটের সামনে ওয়েট করছে। আমি একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, যেই ব্যাগটার মধ্যে সব জামা কাপড় যেগুলো ওলট পালট হয়ে গেছে সেগুলো ঠিক করতে দেবো। প্রথমে অতনুর দোকানে গিয়ে ব্যাগটা রাখবো, রেখে সোনার দোকান যাব, জেঠুর কাছে যাব, শাশুড়ির দোকানে যাব, দেন কাকিমণির কাছে হয়ে মায়ের কাছে হয়ে বাড়ি আসবো। চল এখন বেরোই। তোকে অনেকবার বললাম চল, থাকতে পারবো। যাবি না? আমি একটু ফুচকা খেতে যাবো বলে কতবার বললাম যাওয়ার কথা, যাবে না। পেয়েছো দাদুকে? দোকানে আমাকে অনেকবার দাঁড়াতে হয়। ওখানে একটুখানি দাঁড়াতে, দেখো কেমন করে। চল, আরে এবার দোকান বন্ধ করে দিয়ে, আবার বাবুদের ওখানে যাবো না, ছবিগুলো চলো 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 যাই গিয়ে দোকানে শার্ট নামিয়ে দাও তো, থাকুক। একটু বন্ধ করো না, বাজে এখন 10:30। এই বাড়িতে আসলাম মায়ের কাছে, হাঁপিয়ে গেছে। আজকে সোনার দোকানের কাকুটার উপর আমার এত রাগ উঠেছে না, কি বলবো। ফোন করলাম, করে বললাম যে আমি আসবো, বললো কি 9:30 অব্দি দোকান খোলা, আর চলে গেছে জানো। আমাকে বললো 9:30 অব্দি দোকান খোলা, আমি ওর পড়ার তাড়াতাড়ি করে ছুটি করিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আমি আসলাম, আর দোকান বন্ধ করে উনি তারাপীঠ চলে গেছে। আবার 2 দিন পর উনি তো রাগ উঠছে না, কি বলবো। আমার 3টে কাজ ছিল, সেগুলো হলো না। তার মধ্যে তো আবার দিদি ওই জামা কাপড়গুলোর গন্ডগোল করেছে। মা দরজাটা বন্ধ করো, এসি চলছে, তোমরা কি। তো ওটা ঠিক করলাম, একটা গ্লাস এনো, ওটা গেলাম দিদির কাছে, তারপর একটু ফুচকা খেতে গেলাম, একটা ব্লাউজ নিয়ে আসলাম, জেঠুর কাছে গেছিলাম। এগুলো আর আমি ব্লগ করিনি, প্রচণ্ড গরম লাগছে আমার। এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো, আর আমার শাশুড়ি চুরমুর কিনে দিয়েছে আমার মায়ের জন্য, তো চুরমুরটা মা খাক, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু ঠান্ডা হই। আর দিদি আজকে আমাকে বলছে কি তুমি কি একদিন রোগা হও আর একদিন মোটা হও, যা আমার ঠিক সাইজ হচ্ছে না, সেই জন্য। চলো মায়ের সঙ্গে একটু গল্প করে পড়া দেখা হচ্ছে। আমি খাই, মা গেল চিংটির জন্য অমলেট করতে, তো আমি নাকি একটু চুরমুরটা আমি টেস্ট করে দেখি, পুরো নেতিয়ে গেছে যদিও। কেন রে, একটুখানি খাই না তোর থেকে। পাল্টি করে দিয়েছি। দেখ গরমের মধ্যে দিদিন ঘেমে ডিমের অমলেট করতে গেল, কি দরকার ছিল কাটানোর। তুমি ওখানে দেখো তো কোনো কাটা চামচ আছে নাকি, ওই যে ইসের মধ্যে কাপের ওখানে। হোল ডিমের অমলেট খাবে, এটাই তো ওই ঘরে নিয়ে খেতে পারবি না। আমার টেবিলে রাখবো। ডিম ওই ঘরে তোল, কিচ্ছু হবে না। মাছ তো না, ডিম তো লোকে ইসে নিয়ে যায়। এই যে বলো, এই আমি শুধু শুধু খুঁজলাম। এই না এনে তাহলে তুই চেয়ারে বসে খাওয়াবো। তুমি কি রেস্টুরেন্টে খাচ্ছ নাকি? বাবা ঢং দেখো না, এই মার ডিমটা খাটের ওপর নিয়েছিস, দিদিন দেখলে কিন্তু দেবে এক্ষুনি। ঠাকুর ঘর সিমটি, মার সিংহাসনের ঠাকুরগুলো দেখো সব সময় এরকম চকচক করে। আমাকে কবে বলেছিল লক্ষ্মী ঠাকুরের চোখটা একটু এঁকে দিতে, সময়ই হয় না আর কি। হ্যাঁ, কড়াইটা কি দিয়ে মাজো এত চকচক করে? কেন, ওই যে ওই তুই 2টো স্কচ ব্রাইট কিনে দিয়েছিলি, সেই যে ওই একটা স্কচ ব্রাইটই এখনো ব্যবহার করছি। এত সুন্দর চকচক করছে, সেইটা এইটাই এখন কি সুন্দর চকচক করছে, একটা ধরাই আছে। যদিও তোমার বাসন কোসন চকচকই করে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ কি আছে? তুমি একটু ডিমই তো খেতে চেয়েছো, তার জন্য আবার থ্যাংক ইউ বলতে হয়? ওটা ফর্মালিটি, আমি চেয়ারটা টেনে শুধু আওয়াজ করে গেলাম। আমাকেও দিয়েছে ফোলা ফোলা ডিম ভাজা, বুঝেছো? না একদম ওরকম চলবে না, সরো। তুমি তোমারটা খাও। মার কি হয়েছে? আরে অ্যালার্জি জানিস কি অ্যালার্জি, আর ভালো লাগে না। চাউমিন খেয়েছো তোমরা? হ্যাঁ,
তাহলে কি পেয়েছো 40 হ্যাঁ বুঝে টাকা নিও কত টাকা গাড়ি নিয়ে টাকা নিয়েছিলে 150 টাকা আমি খাবো না আপনার তারপর কি একটু না খাইতো না কোথায় মেখে না 11:10 চল এবার বাড়ি। দেখি তোমার ফোনের কভারটা না ফোনের কভারটা দেখতে হবে না, দাঁড়া একটু দেখাই এই যে আমার ফোনের কভারটা। চল আজ এখন 11:20 চলে এসেছি বাড়িতে। আর ওই সোনার দোকানের কাজ তো কিছুই হলো না, বহুবার বললাম, মনটাও ভালো নেই, আর কি করা যাবে না হলে পরে। যাই হোক আর কি করা যাবে, আবার পরশু দিন আমাকে বেরোতে হবে। আর দিদিকে সব বুঝিয়ে দিয়ে এসছি, দিদি সব করে দেবে ঠিকঠাক বললো, এখন দেখা যাক, হাতে পেলে তারপর বুঝতে পারবো। আর এই হচ্ছে সেই ইন্ডিগোর ওই শাড়িটা, যেই শাড়িটার ব্লাউজ পিসটা আমি ব্লাউজটা আমি নীল পুজোয় পরবো বলে ঠিক করেছিলাম। ওই ব্লাউজটা আজকে দিয়ে দিয়েছে জেঠু বানিয়ে। আমি হাতায় অস্ত্র দিতে বারণ করেছিলাম, কারণ হাতায় অস্ত্র দিলে আমার পরতে খুব অসুবিধা হয়। আর ফুল বডিতে অস্ত্র দিয়েছে। আর ব্যাকটা এই যে এরকম ডিপ কাট, আমি ডিপ কাট ব্লাউজ পরতে ভীষণ ভালোবাসি, আমার ভালো লাগে। আর দোকানে গেছি, শাশুড়ির দোকান বলে কথা, গেলে পরে আমি নাইটি নেবো না, এটা তো হতেই পারে না। মা পয়লা বৈশাখে মাকে একটা নাইটি দিয়েছিলাম, তো মা সেটা আমাকে রিটার্ন দিয়েছিল, আর আমি ওটা কাটিয়ে কুটিয়ে নিজের মাপে করে নিয়েছি। তো মাকে বললাম এখান থেকে একটা নাইটি নিয়ে নাও। মা বললো কি তোর কাছে নিয়ে রাখ, আমি যখন যাব তখন ওখানে গিয়ে নতুন নাইটি পরবো। ঠিক আছে, আমি তিনটেই যে একটা হলুদ আর লালে সামনে থেকে দেখাচ্ছি, পাতা পাতা একটা নাইটি নিয়েছি, একটা নীল, এই নেভি ব্লু কালারটা আমার ভীষণই পছন্দের। সব কটারই হাতা আছে, আমি সিভলেস খুব একটা পরি না, পরি না বলতে গেলে। আর এই একটা, এগুলো খুলে দেখালাম না, এগুলো তো গোল গলা নর্মাল প্লেন নাইটি, এগুলো খুলে দেখালাম না, প্রচন্ড গরম লাগছে। এখন এগুলো গুছিয়ে রেখে দেবো, এগুলো দিদির কাছে দিয়ে আসতাম, কিন্তু দিদির কাছে অলরেডি অনেক জামা কাপড় জমে গেছে। দিদি ওগুলোকে আগে ঠিকঠাকভাবে রেডি করুক, তারপর আবার না এগুলো দেওয়া যাবে। এখন আমি চেঞ্জ করে তারপর ডিনার আর করবো না। আজকে সারাদিন আমি ভাত খাইনি, মায়ের ওখানে গিয়ে একটু ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত খেলাম। এখন ফ্রেশ হয়ে চেঞ্জ করে ব্লগটা এডিট করে দেন আমি ঘুমিয়ে পড়বো। চলো আজকে আর বাজে বক না করে ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্রচণ্ড ক্লান্ত লাগছে জানো তো, কাজকর্ম সেরে একটু রেস্ট পাইনি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। 6টা নাগাদ আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, তারপরও ম্যামরা আসলো। ওর প্রথমে ড্রয়িংয়ের, তারপর পড়ার আসলো। পড়ার যে ম্যাম আসলো তার সঙ্গে গল্প করতে করতে চলে গেছি, কারণ আমাদের যেখানে দোকান সেখানেই ওর বাড়ি, তো গল্প করতে করতে চলে গেলাম। ব্যাস এই তো, চলো প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন 1 গ্লাস ঠান্ডা জল খাবো, ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়বো। গুড নাইট।